যে আর কতকাল বিদেশ করলে আমার সব দায়িত্ব শেষ হবে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। গতকালকে আমার কাজের জন্য একজন লোক প্রয়োজন ছিল। তো আমি একজনের বাইরে থেকে কল দিছিলাম। মাঝে মধ্যেই বাইরে থেকে লোক আনা হয় আমাদের কাজের জন্য। তো উনি একজন হেল্পার লইয়া আইছে। আমি ওনারে জিজ্ঞেস করছিলাম, আপনি বিদেশ করেন কয় বছর? উনি আমারে বলল 25 বছর বিদেশ করে উনি। তো 25 বছরের বাইরে থেকে গেল কয়বার? জিজ্ঞেস করলাম, আর বলল 5 বার বাইরে গেল। এ হচ্ছে মানে কিছু কিছু প্রবাসীদের অবস্থা। এক পা বলতে গেলে কবরে চলে গেছে, কিন্তু এখনো প্রবাসে পড়ে আছে। কিন্তু ইচ্ছা করে বা সুখে এখানে পড়ে নাই। মানে সুখে এখানে কেউ থাকতে চায় না, বা কেউ এত বছর থাকার পরেও উনি কি হিসেব করে বলতে পারবো যে আর কত বছর থাকলে ওনার মানে আর কোনো কাজ বাকি থাকবে না, সব কাজ শেষ হয়ে যাবো দেশের। কিছু দায়িত্ব কখনো যেন শেষই হতে চায় না। উনি বলতেছে 25 বছর বিদেশের বয়স রানিং চলে। তার মানে চিন্তা করেন উনি কত বছর বয়সে বিদেশে আসছে। আচ্ছা, তারপরে আমি যাই হোক জিজ্ঞেস করলাম যে কত বছর মানে কয় বছরে কয়বার দেশে গেছে না গেছে টোটাল। তো ওনার হিসাব মতে টোটাল 5 বার দেশে গেছে। এই যে যে মানুষটা বিদেশে এতগুলো বছর নিজের ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে করতে শেষ করে দিছে, সে কিন্তু তার কত শত স্বপ্ন পূরণ করে নাই। সেটা তারা দেখলে বোঝা যায়, চেহারার যে ভঙ্গি, ওটা দেখলে বোঝা যায় তার ভিতরে মানে কতটা কষ্ট মানে চাপ দিয়ে রাখছে ভিতরে। উনি হয়তো ভাবতেছে যে আর কতকাল বিদেশ করলে আমার সব দায়িত্ব শেষ হবে, দেশে যাওয়ার জন্য কোনো কিছু চিন্তা করতে হবে না। কিন্তু ভাগ্যের কি মানে পরিহাস। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? উনি ওনার জীবনের এই যে 3 ভাগের 1 ভাগ বয়স শেষ করে দিল প্রবাসে, ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে করতে নিজের কত শত স্বপ্ন উনি মানে মাটি চাপা দিয়ে দিছে, পূরণ করে নাই। এই যে ফ্যামিলির দিকে তাকাইয়া, নিজের আত্মীয় স্বজন ভাই বোনদের দিকে তাকাইয়া, এরকম প্রবাসে কিন্তু কেউ আবার শখ করে ইচ্ছা করে পড়ে থাকে না। এই যে দায়িত্ব, কর্তব্য, টেক কেয়ার, এগুলা করতে যায় নিজের জীবন ধ্বংস, আর নিজের দিকে খেয়াল করার, নিজের দিকে দেখার আর সময় হয় না। এই হলো অবস্থা। তো আমি হেরে জিজ্ঞেস করছিলাম আবার, আপনি এত বছর বিদেশ করেন এখনো কি হেল্পারি করেন নেই কি? কয় হেল্পারি করি না। হে আবার জিপসনের মেকানিক, জিপসন মিস্ত্রি। হেল্পারি করে না, গতকালকে কাজ আসিল না, এলেই হেল্পারি করতে চলে আসে এর লগে। এখন বুঝেন মানে কতটা ফ্যামিলির প্রতি মানে টেক কেয়ার করলে, কতটা মানে রেসপন্সিবল হইলে একজন মানুষ মিস্ত্রিও কাজ না থাকলে হেল্পারি করতে চলে, যাতে করে একদিন বয়ে না থাকুন লাগে। মানে একদিন এক্সট্রা কাজ করলে তো এক্সট্রা টাকাটা আইব।